আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লুমিনাস অপটিমাস 1250 ভিএ আইপিএস। আপনারা সবাই জানেন যে গরম চলে এসেছে, তাই ইলেকট্রিসিটি প্রচুর ডিস্টার্ব করতেছে। ইভেন আপনারা অনেকেই এখন বাসায় নতুন আইপিএস নিতে চাচ্ছেন। কয়েকদিন ধরেই আপনারা অনেকেই আমার ফোনে হোয়াটসঅ্যাপে এসএমএস দিচ্ছেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে কল করতেছেন। মেজরিটি লোকজন যেটা জিজ্ঞেস করতেছে সেটা হচ্ছে লুমিনাস অপটিমাস 1250 ভিএ যে মেশিনটা আছে, এই মেশিনটা আসলে কেমন হবে। তো আমি নিজেও বাসায় এই মেশিনটা ইউজ করি। ইভেন এই মেশিনটা আমি 3 মাস হয় বাসায় ইনস্টল করেছি। আমি যতটুকু জানি সেইটুকু দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আজকে সম্পূর্ণ একটা ভিডিও করব যাতে আপনারা আরও ভালো বুঝতে পারেন যে এই মেশিনটা আসলে কেমন হবে। প্রথমে আমি মেশিনটা খুলে মেশিনের ভেতরটা আপনাদেরকে দেখাবো, তারপরে আমি ডিটেইলে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তাহলে চলুন আমরা এখন মেশিনটা দেখে আসি। ভিউয়ার্স, আমি আগেই কিন্তু আইপিএসটাকে খুলে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপটিমাস 1250। এই হচ্ছে আইপিএসটা, আর এটা হচ্ছে প্লাগ ইন আছে, ব্যাটারি ফুল। আইপিএসটা আছে বর্তমানে হচ্ছে ইউপিএস মোডে, আর এখানে 00 দেখাচ্ছে হচ্ছে যেহেতু কারেন্ট আছে সেই কারণে হচ্ছে এখানে সব 00 দেখাচ্ছে। আমি যদি এখন কারেন্ট বন্ধ করে দেই, কোনো কিছু লোড দেওয়া নাই, 00% লোড, কারণ হচ্ছে দিনের বেলা তো সব কিছু বন্ধ করে রেখেছি। আবার এটার মধ্যে ইলেকট্রিসিটি দিয়ে দেই, এই যে প্লাগ ইন হয়ে গিয়েছে। এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই আইপিএস এর ট্রান্সফরমারটা সম্পর্কে। এটাই হচ্ছে আইপিএস এর ট্রান্সফরমারটা। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানদাররা অনেক সময় বলে দেয় যে এটার মধ্যে 50% হচ্ছে কপার, 50% হচ্ছে অ্যালুমিনিয়াম মিক্স করা আছে। আসলে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা 100% অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার, এবং ট্রান্সফরমারের আউটপুটটা বানানো হয়েছে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে। এটার মধ্যে একটা হিট সিঙ্ক টিউব লাগানো আছে, আমি যতটুকু বুঝতে পারতেছি। আর ভিতরে এটা হচ্ছে কোনো কিছু দিয়ে আপনার হচ্ছে এই পাতটাকে সেপারেট করা আছে। আর ওভারঅল এটার যদি বিল্ড কোয়ালিটি বলি, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো, এটা খারাপ না। বাট হচ্ছে যদি আপনারা মনে করেন যে অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমারের আইপিএস নেবেন না, সেক্ষেত্রে এটাকে নাও নিতে পারেন। বাট যদি ওভারঅল পারফরমেন্সের কথা বলেন, এটার পারফরমেন্স খুব একটা খারাপ না, এটার পারফরমেন্স মোটামুটি ভালো। এটা হচ্ছে পিছনে একটা এক্সজস্ট ফ্যান আছে, আর হচ্ছে একটা আউটপুট লাইন দেওয়া আছে। এই হচ্ছে সব মিলিয়ে এই আইপিএসটা। বাট এই আইপিএস এর একটা সুবিধা আছে, অনেক বড় যেই সুবিধাটা, সেটা হচ্ছে এই আইপিএস এর আউটপুটের ভোল্টেজটা আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে ইউপিএস মোডে আছে। আমার এটা কিন্তু আপনার হচ্ছে টিউবলার ব্যাটারি না, যার কারণে হচ্ছে এটা এসএমএফ লেখা আছে। এটা হচ্ছে ইউপিএস মোড, তারপর এন্টার দিলাম, তারপর আসলো ব্যাটারি মোড, তারপরে দিলাম হচ্ছে এই দেখেন এখানে 230 ভোল্ট আউটপুট দেওয়া আছে। আমি কিন্তু ইচ্ছা করলে এটাকে কমিয়ে দিতে পারি, 210 ভোল্ট, 200 ভোল্ট, 200 নিচে আর নামবে না। আবার যদি আমি এখান থেকে বাড়াই, ম্যাক্স হচ্ছে 240। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন যে একটা মিটার দিয়ে মেপে যে আপনাদের বাসার ইলেকট্রিসিটি নর্মালি কত ভোল্ট থাকে। যদি 230 ভোল্ট থাকে তাহলে এটা 230 সেট করে দেবেন। তাহলে আর আশা করি মানে ইলেকট্রিসিটি চলে গেলেও আপনারা বুঝতে পারবেন না যে আসলে ইলেকট্রিসিটি চলে গেছে বা কোনো একটা কিছু হয়েছে। কারণ হচ্ছে যেই গতিতে ফ্যান চলবে একদম ঠিক সেই গতিতেই হচ্ছে আপনার কারেন্ট যাওয়ার পরে আপনার চলবে, সবকিছু চলবে, ফ্যান চলবে। আর এইখানে হচ্ছে আপনি অ্যাম্পিয়ারটা, ব্যাটারির চার্জিং অ্যাম্পিয়ারটা সিলেক্ট করে দিতে পারেন। এই সুবিধাটা এটার মধ্যে আছে। যেমন এইখানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার করে দিলাম, 12 অ্যাম্পিয়ার করে দিলাম। এখন আমি কমিয়ে দিচ্ছি, এখন তেমন ইলেকট্রিসিটি যায় না।
এই চার্জিং অ্যাম্পিয়ারটা যতটা পারেন কমিয়ে দিয়ে রাখবেন, ব্যাটারির লাইফ টাইমটা বাড়বে। শেষ, এটার ফুল সেটআপ শেষ। আমার মনে হয় আপনারা এখন বুঝতে পেরেছেন। তো ওভারঅল আইপিএসটা খারাপ না, আমি বাসায় কিছুদিন যাবত এটাকে ইউজ করতেছি, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সবথেকে ভালো লেগেছে হচ্ছে এটার আউটপুট ভোল্টটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারেন, এই জন্য এই আইপিএসটা আমি ইউজ করি। ভিউয়ার্স, আপনারা মেশিনের ভেতরে কি আছে সেটা এতক্ষণ দেখলেন। আমার মনে হয় এটা দেখে আপনারা ডিসাইড করে ফেলেছেন যে আসলে এই আইপিএসটা আপনারা কিনবেন কি কিনবেন না। এই আইপিএসটার যেমন কয়েকটা পজিটিভ দিক আছে, ইভেন কয়েকটা নেগেটিভ দিকও আছে। তো এখন আমি প্রথমে নেগেটিভ দিকগুলো বলি। এই আইপিএসের সবচাইতে নেগেটিভ যে বিষয়টা সেটা হচ্ছে এই আইপিএসের ট্রান্সফরমারটা 100% কপারের না। 100% কপারের না হওয়ার কারণে এই আইপিএসটা একটু বেশি গরম হয়, ইভেন একটু শব্দ করে, একটু ঝিম শব্দ করে। আর দ্বিতীয়ত হচ্ছে এই আইপিএসটা গরম হওয়ার কারণে এর পিছনে যে ফ্যানটা আছে এই ফ্যানটা প্রায় সব সময় চলে, আর এই ফ্যানটা প্রচণ্ড শব্দ হয়, শো 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 শব্দ করে। রাত্রে যদি এটা আপনি দরজা না আটকিয়ে ঘুমান, মেশিন যদি আপনার বাইরে থাকে, ডাইনিংয়ে থাকে বা ড্রয়িং রুমে থাকে, যদি দরজা আটকিয়ে না ঘুমান তাহলে প্রথমে কয়েকদিন রাত্রে ঘুমাতে খুব কষ্ট হবে, পরে এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি প্রথম যখন এই আইপিএসটা ইনস্টল করি তার প্রায় 15 দিন রাত্রে আমি আসলে এই আইপিএসের শব্দে ভালো ঘুমাতে পারিনি, প্রচণ্ড শব্দ করে। কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে, এখন আসলে ওই রকম আর সমস্যা হচ্ছে না। আর একটা সমস্যা আছে এর মধ্যে, সেটা হচ্ছে এই আইপিএসের সব কিন্তু দেখলেন আপনারা ফাংশনাল, ম্যানুয়াল কোনো সুইচের কোনো কিছুই নাই, শুধুমাত্র বাইপাস সুইচটা আছে ম্যানুয়াল, আর যা কিছু আছে সবই কিন্তু ফাংশনাল। যদি এর সার্কিটটা নষ্ট হয়ে যায় তাহলে আমার মনে হয় না এই আইপিএস আর চালানো যাবে। ইভেন এইটার সার্কিট মার্কেটে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে আমি কয়েক জায়গায় খোঁজ নিয়েছি, এই সার্কিট মেবি পাওয়া যায় না। যদি কোম্পানিতে দেওয়ার পরে কোম্পানি রিপেয়ার করে দেয় তাহলে হলো, আর তা না হলে এই আইপিএস মনে হয় না আর ঠিক করা যাবে। এখন আসেন এর পজিটিভ দিক বলি। এর সবচাইতে বড় পজিটিভ দিক হচ্ছে এর আউটপুট ভোল্ট। এর আউটপুট ভোল্ট নিজেই কন্ট্রোল করা যায়। আপনার বাসার যে ইলেকট্রিসিটি যত ভোল্ট আছে তত ভোল্ট যদি সিলেক্ট করে দেন, কখনোই আপনি বুঝতে পারবেন না যে ইলেকট্রিসিটি গেল না আসলো, অর্থাৎ ভোল্ট ফ্ল্যাকচুয়েট করবে না। শুধুমাত্র এই কারণেই আমি এই আইপিএসটা বাসায় ইনস্টল করেছি। আর একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে এই আইপিএসের চার্জিং অ্যাম্পিয়ার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেখা যায় শীতের দিন আসলো, আপনি চার্জিং অ্যাম্পিয়ার একদম কমিয়ে দিয়ে রাখলেন, কারণ হচ্ছে শীতের দিনে তেমন ইলেকট্রিসিটি যায় না, যেমন 8-এ দিয়ে রাখলে হচ্ছে আপনি এটা খুব আস্তে আস্তে চার্জ হবে, যার কারণে ব্যাটারির লাইফ টাইমটা বাড়বে। এক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যদি খুব ঘন ঘন ইলেকট্রিসিটি যায় আসে, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু পরিপূর্ণ চার্জ হবে না, ব্যাটারি কিন্তু আবার বসে যাবে। আর সব দিক যদি আমি বিবেচনা করি তাহলে আইপিএসটা আসলে কেনা যায়। আইপিএসটা মোটামুটি ভালো, আমার কাছে ভালোই লেগেছে। আমি এই আইপিএসটা কিনেছিলাম মোটামুটি কম টাকাতেই, কারণ আমি হচ্ছে ইলেকট্রনিক্সের ব্যবসা করি, যার কারণে আমি এটা পাইকারি রেটেই নিয়েছিলাম। তো প্রাইসটা আসলে আপনাদের এখানে আমি বলতেছি না, বলাটাও ঠিক হবে না। তো এটা হচ্ছে আপনি মার্কেটে 14,000 থেকে 16,000-এর মধ্যে পেয়ে যাবেন। আর যখন প্রচণ্ড গরম পড়বে, যখন প্রচুর ইলেকট্রিসিটি যাবে, তখন কিন্তু এই আইপিএসের প্রাইস আরও বেড়ে যাবে। আমি যেটা মনে করি এই আইপিএসে 100-তে আমি 85 মার্ক দিতে পারি, কারণ হচ্ছে কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো থাকলে এই আইপিএসটাকে আমি 100% মার্ক দিতে পারতাম, বাট আমার মতে হচ্ছে এটা 85 দেওয়া যায়। আর যেহেতু গ্রেডিং সিস্টেমে 80 পেলেই হচ্ছে এ প্লাস, সেহেতু 80-এর উপরে যেহেতু দিয়েছি, এটা এ প্লাস গ্রেডের মধ্যেই আছে, আপনারা এটা কিনে নিতে পারেন। আমি মনে করি এটা তেমন কোনো সমস্যা হবে না। আর লুমিনাস একটা রিনাউন্ড কোম্পানি, তারা একটা আইপিএস বানিয়েছে আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম ইউজ করে, সেহেতু এটা অত খারাপ হওয়ার কথা না। আশা করি এখন বুঝতে পেরেছেন যে এই আইপিএসটা আপনার জন্য পারফেক্ট কিনা। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।